এশার নামাজ আদায় করার পর লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ শাবানের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান, একটু আগেও এক ভাই আমার কাছে গিয়ে বললেন যে হুজুর, সবাই বলা বলি করতেছে যে সবে বরাত বলতে কিছু নেই আর লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কিছু নাই, এই ব্যাপারে একটু জানতে চাই। আমি এই ব্যাপারটা ওই মসজিদেও একটু আগে বলেছিলাম। এই ব্যাপারটা নিয়ে আমি নামাজ খাওয়া এবং 1.5 ঘন্টা ঘুম মাঝখানে, নামাজ খাওয়া এবং মাঝখানে 1.5 ঘন্টা ঘুম বাদ দিয়ে টানা 37 ঘন্টা পড়াশোনা করছি নিরপেক্ষভাবে। আমি এই রাতের পক্ষে বিপক্ষে কোনো দিকে না গিয়ে নিরপেক্ষভাবে পড়ছি যে আসলে কি ঘটনাটা। চারোদিকে বলা বলি হচ্ছে নাই, আবার একদল বলতেছে আছে। তা আমি নাইও না হাও না দুটোটা বাদ দিয়ে নিরপেক্ষভাবে পড়লাম। মাঝখানে 3:30 রাত, 3:30 থেকে 5টা পর্যন্ত ঘুম, আমার বিবি সাক্ষী, এছাড়া আর কোনো ঘুম নাই। 30 ঘন্টা খানা আর নামাজ বাদে পড়াশোনা করার পর আমি যেই সিদ্ধান্তে পৌঁছলাম সেটা হলো এই রাতের ব্যাপারে আসলে আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে, এইটা বুঝতে পারলাম। আরেকটা যে সিদ্ধান্ত যারা বলে যে রাত্রটা বলতে নাই, এটা আবার ঠিক না। আমার কথা হলো একটা সহি হাদিস যদি এই রাতের ব্যাপারে পাওয়া যায়, এই রাত আপনাকে মানতেই হবে। একটা সহি হাদিস যদি পাওয়া যায়, আর যদি কোনো সহি হাদিস না থাকে তো দরকার নাই। এটা হলো 1 নাম্বার কথা। এবং খুশির বিষয়, এই রাতের ব্যাপারে একদম সম্পূর্ণ সহি হাদিস আছে। এইটা হলো মানা যাবে, এই রাত স্বীকার করতে হবে, লাইলাতুন নিসফি মিন শাবান। দ্বিতীয়ত, পুরা শাবানের ফজিলত তো অস্বীকার করার প্রশ্নই নেই। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের ব্যাপারে উনি বলেন, ইস্তাকমালা মাস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। নবীজি রমজান ছাড়া আর অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখতেন না। আর রমজান মাসের পরে শাবান মাসের মতো এত অধিক নবীজিকে আমি রোজা রাখতে দেখি নাই। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মাঝে মাঝে নবীজি এমন করতেন, রোজা রাখতেন, খালি রাখতেন। আমার মনে হইতো হাত্তা লা ইফতির, মনে হয় নবীজি আর রোজা জীবনও ভাঙবো না, এরকম মনে হইতো মাঝে মাঝে। আবার মাঝে মাঝে এমন হইতো ইফতিরু, খালি রোজা রাখেন না। মাঝে মাঝে মনে হইতো হুজুর মনে হয় রোজা রাখবেনই না। কিন্তু শাবান আসলে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিমের এক হাদিসে তো আসছে, পুরা শাবান মাস কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, পুরা শাবান মাস নবীজি রোজা রাখতেন। লাস্টের 2-1 দিন বাদ দিতেন যেন রমজানের সাথে মিলিত না হয়ে যায়। তাহলে শাবানের ফজিলত সহিহ হাদিস দ্বারা। বাকি রইল লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের ফজিলতের ব্যাপার। এখন এই রাতের ব্যাপারে গ্রুপ হয়ে গেছে 2টা। এক গ্রুপ যারা মাযহাব মানে 4 মাযহাব, 4 মাযহাব এই রাতের স্বীকৃতি দেয়। আরেক গ্রুপ যারা মাযহাব মানেই না, তারা আবার বলে না এই রাত বলতে কিছু নেই। এখন আসলে মূল ঘটনাটা ঘটলো কিভাবে? সৌদি আরবের একজন মুফতি ছিলেন, ওনার নাম শেখ আব্দুল্লাহ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন।
আবেগের তাড়িত হয়ে উনি একদিন একটা ফতোয়া দিয়ে দিয়েছিলেন, আবেগে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে আজকে রাতের ব্যাপারে অনেকগুলা দুর্বল হাদিস ওনার সামনে বলতে তো উনি বলে ফেলছেন আর এই রাত বলতে কিছুই নেই। এটা ইবনে বাজ এই ফতোয়াটা আবেগের বশে দিয়ে দিয়েছিলেন। ওনাকে কেন্দ্র করে মাশাআল্লাহ সবাই এখন সৌদি আরব বা যারা আছে ওনারা মানতে চায় না, ইবনে বাজ বলছে আর দরকার নেই। এই হলো একটা বিষয়। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যারা মাযহাব মানে না তারা যাকে প্রধান মানে তার নাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তারা কখনো নাসিরউদ্দিন আলবানীকে প্রধান বলে, কখনো ইবনে তাইমিয়াকে। মজার ব্যাপার এবং আশ্চর্যের ব্যাপার, নাসিরউদ্দিন আলবানী এবং শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া এই দুজন লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা যেটাকে বাংলায় শবে বরাত বলি, এই দুজন এই রাত্রকে সহিহ হাদিস বলেছেন। তাহলে মাযহাবীরাও বললেন, আবার লা মাযহাব যারা মাযহাব মানে না তাদের থেকেও বর্ণনা পাওয়া যায়। আমি দলিল দিচ্ছি, একটু বলি। সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাবের নাম। এই কিতাবের 5665 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শবে বরাত যাকে বলি আমরা, লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে রাত মানে মাগরিবের আগে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দুনিয়ার সব বান্দাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে দেয়। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত তার বান্দা আছে দুইজন ব্যতীত সব মানুষগুলোকে আল্লাহ মাফ করে দেয়। এক নাম্বার মুশরিককে আল্লাহ মাফ করে না, দুই নাম্বার বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ মাফ করে না। এখন এই হাদিসের ব্যাপারে মন্তব্য কি? হাদিস এক নাম্বার হাদিসটা সহিহ। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিসিস সহিহা তার বিখ্যাত গ্রন্থ 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 135 নম্বর পৃষ্ঠায় নাসিরউদ্দিন আলবানী এই হাদিস আনছেন। আপনারা অনেকে মোবাইলে অ্যাপস পড়েন, অ্যাপসের মধ্যে নাসিরউদ্দিন আলবানীর নাম দেখলে বাস অন্ধের মতো সব মেনে নেন। তাদের জন্য বলছি, নাসিরউদ্দিন আলবানী তার কিতাব সিলসিলাতুল আহাদিসিস সহিহা 3 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটাই আনছেন। আনার পর উনি বলেন, হাদা হাদিসুন সহিহুন, আমি নাসিরউদ্দিন আলবানী সাক্ষী দিলাম এই হাদিসটা সহিহ। লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতের হাদিস এবং এর ফজিলত সহিহ, কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, উনি বলেন কদরুরিয়া আন জামাআতিন মিনাস সাহাবাতি বিতুরুকিন মুখতালিফা, সাহাবাদের অনেকের থেকে এই রাতের ফজিলতের ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। ইয়াশুদ্দু বাদুহু বাদ, একটা আরেকটাকে মজবুত করে দেয়। শুধু তাই নয়, এই হাদিসটা উনি এনে এর সমর্থনে উনি 8টা হাদিস উল্লেখ করছেন, আরো 8টা। এই হাদিসটা উনি আনলেন, এই হাদিসটা যে সহিহ এটা প্রমাণ করার জন্য নাসিরউদ্দিন আলবানী আরো 8টা হাদিস উল্লেখ করলেন। এবার ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি ওই কিতাবের মধ্যে বলেন, লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে এই হাদিসটা সহিহ, কোনো সন্দেহ নাই। অতএব এখন মেনে নেওয়া যায়, হ্যাঁ লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে 1000 যদি দুর্বল এবং জয়ীফ হাদিস মাউজুদ জাল হাদিস থাকে, এটা আমার দেখা দরকার নাই। একটা যদি সহিহ হাদিস থাকে ওইটা আপনাকে মানতেই হবে, কারণ সহিহ হাদিস পাওয়া গিয়েছে। আল্লাহর নবীর সহিহ হাদিস যদি পাওয়া যায়, আমল করতে কি সমস্যা? এই জন্য 4 মাযহাবের মধ্যে আপনি পাবেন এই রাতের ফজিলত কেউ অস্বীকার করে না। তাহলে নাসিরউদ্দিন আলবানীও অস্বীকার করলেন না। আল্লামা ইবনে তাইমিয়া, যাকে সারা দুনিয়ার লা মাযহাবী যারা মাযহাব মানে না, গুরু মানে ইবনে তাইমিয়া, তিনিও বলেন এই হাদিসটা সহিহ। তার মানে আজকে রাতের আমল সহিহ হাদিস সম্বলিত কিনা বলেন?
হ্যাঁ? এখন বলেন লাইলাতুন নিসফি মিন শাবান এটা আছে কিনা? হ্যাঁ, মাজারে দলে দলে যাওয়া এটা শাবানে নাই। এখনই গেলে দেখবেন 1 নাম্বার চৌরাস্তার মাঝখানে যে ওভার ব্রিজটা এই পর্যন্ত দেখবেন সিরিয়াল আসছে মাজারের। এটা হাদিসের মধ্যে নাই। হাদিসে আসছে আল্লাহর নবী চুপে চুপে রাত্রে কবর জিয়ারত করতে গিয়েছেন। এর মানে আপনি যদি যেতে হয় চুপে চুপে যান। এখন যাওয়ার কোনো দরকার নাই, কারণ এখন দলবদ্ধ হয়ে গিয়েছে। এখন যদি আপনার বাবার কবর আপনার জিয়ারত করতে হয়, রাতের বেলা চুপে চুপে আপনি কবরের মধ্যে যান। কেন চুপে চুপে? আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলা আমি আল্লাহর নবীকে হারায়া ফেললাম। আমার যেদিন পালা, হঠাৎ চোখ মেলে দেখি আল্লাহর নবী আমার ঘরের মধ্যে নাই। আমি তাড়াতাড়ি নবীকে তালাশ করতে লাগলাম। প্রত্যেক বিবির ঘরে গেলাম, আমার মনে মনে বলতে লাগলাম, আল্লাহর নবী আমার পালার দিন অন্য বিবির ঘরে যায়, আজকে দেখা নিমু। আম্মা জান আয়েশা সতীন হিসাবে নিজের অভিমানের মধ্যে লাগছে। আম্মা জান বলেন, আমি তালাশ করলাম, কোথাও আল্লাহর নবীকে আমি পাইলাম না। হঠাৎ নবীকে তালাশ করতে করতে আমি জান্নাতুল বাকির দিকে রওনা করলাম। দূর থেকে দাঁড়ায় দেখলাম আল্লাহর নবী সাহাবাদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। আল্লাহর নবী যখন আবার ফিরে বাড়িতে আসবেন, আমি আগে আগে ঘরে রওনা করলাম। ঘরে আসার পর আল্লাহর নবী ঘরে আসলেন। আয়েশা কয়, আয়েশা তুমি কি মনে করছো আমি কিছু দেখি নাই? আমি তোমার ছায়া দেখা বুঝতে পারছি তুমি আয়েশা। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আতাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আয়েশা তোমার কি মনে হয় আল্লাহর নবী তোমার সাথে খেয়ানত করবেন? আয়েশা তুমি কি জানো না, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবানের অর্ধ রজনী। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে সকলের দিকে রহমতের দৃষ্টি দিয়ে দেন। মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ দুনিয়ার সব মানুষগুলাকে মাফ করে দেন। পয়গম্বর বলতেছেন আয়েশা সিদ্দিকাকে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6642। পয়গম্বর বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিইসনাইন। আল্লাহ তার সব বান্দাগুলারে মাফ করে দুইজন ছাড়া। আগের বর্ণনায় বলছে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী। এই বর্ণনায় আল্লাহর নবী বললেন বিদ্বেষ পোষণকারী এবং অন্যায়ভাবে মানুষ হত্যাকারীকে আল্লাহ মাফ করে না। এই দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না। তাহলে দুনো হাদিস মিলাইলে আমরা 3 ব্যক্তি পাই। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার বিদ্বেষ পোষণকারী, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যাকারী। অন্যান্য বর্ণনার মধ্যে মা বাবার অবাধ্য সন্তানের কথাও পাওয়া যায়। এর মানে এই রাতের মধ্যে এমন অপরাধী যদি কেউ অপরাধী হন, সাবধান, তাড়াতাড়ি আল্লাহর কাছে মাপ চেয়ে নেন। এই রাত্রে তওবা করা এটা একটা প্রয়োজন, জরুরি বিষয়। এই রাত্রে না, প্রতিদিন তওবা করেন। নবীজি বলেন, আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, 70 মাররা আসছে। আমি আল্লাহর কাছে প্রতিদিন 70 বার, আরেক বর্ণনায় 100 বার আমি নবী আল্লাহর কাছে তওবা করি। যেই নবীজির আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, উনি বলেন আমি প্রতিদিন এই পরিমাণ আল্লাহর কাছে তওবা করি। তাহলে তওবা করা আল্লাহর কাছে। এখন আসেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবানের রজনী প্রমাণ হয়েছে যে এই ব্যাপারে সহিহ হওয়ার ব্যাপারে অনেক মুহাদ্দিসিনে কেরাম অভিমত দিয়েছেন। এত বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যেহেতু অভিমত দিয়েছেন, এই জন্য এই রাতের ফজিলত মানতেই হবে। হ্যাঁ, এই রাত্রকে কেন্দ্র করে হালুয়া, রুটি ইত্যাদি বানাইতে হবে এমনটা মনে করা এই রাতের বেদাত। এই রাত্রে ভালো কিছু আমার খাইতেই হবে জরুরি মনে করা বেদাত। এই রাতে দলবদ্ধভাবে কবরস্থানে যাইতে হবে এমনটা মনে করা বেদাত। এই রাতে আমাকে অমুক অমুক কাজ করা জরুরি। রাত্রে আমার গোসল করতে হবে, গোসলের পানিগুলো আমার শুকানো যাবে না, পানির ফোঁটা ফালাইতে হবে, যতগুলা ফোঁটা পড়বে গুনাহ মাফ হবে। এই জাতীয় চিন্তা চেতনা করা সম্পূর্ণরূপে বেদাত। এইগুলা না কোনো হাদিস না কোনো কোরআনের মধ্যে আছে। এবং এই রাতে এই জাতীয় কাজ করা, হুজুর প্রথম রাকাতে ফাতিহা পড়ার পর 3 বার সূরা ইখলাস, পরের রাকাতে ফাতিহা পড়ার পর 3 বার অমুক সূরা। কোথায় যেন এইগুলা লেখা? মুকসুদুল মুমিনিন নামে একটা বই আছে মনে হয় সম্ভবত, এই বইয়ের মধ্যে পাবেন।
এই বই যে কোন রহমতুল্লাহ আলাই লিখছে আমি নিজেও জানি না এখনো, খালি এটার মধ্যে মাঝে মাঝে এই কথাগুলা শোনা যায়। এই অভ্রান্ত এইগুলা কোনো বিশ্বাস করা যাবে না। মুকসুদুল মুমিনিন আরো কয়েকটা বই আছে, এই বইগুলো আপনারা পড়ার আগে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করবেন। দোকানের মধ্যে যে সমস্ত চটি বই টই পাওয়া যায়, আগের দিনে যা পাইছেন এইগুলো একটু হুজুরদেরকে দেখান, দেখানোর পরে তখন আপনাদের অবশ্যই অনেক কিছু সংশোধন হয়ে যাবে। এই জন্য জিনিসগুলো করবেন। তাহলে আজকে আমাদের আলোচনা কি হইল? লাইলাতুন নিসফি মিন শাবান, এটা সহিহ হাদিস দ্বারা কি বলেন তো প্রমাণিত। এই রাতের বাড়াবাড়িগুলা কাম্য নয়, এই রাতের ছাড়াছাড়িগুলো আমরা বর্জন করব, বাড়াবাড়িও আমরা বর্জন করব, মিডল পন্থায় থেকে আমরা আমল করব, আমলটা শিরিক মুক্ত আমল। এরপরে যেটা বলছি প্রিয় আমলগুলো আমরা করব, তওবা করব। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ সকলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো শুনলাম, আলোচনা আসলে ফজিলতের রাত্রগুলাতে বেশি করার কোনো প্রয়োজন নাই, আমল করা খুব বেশি প্রয়োজন।